জাতীয় নাগরিক পার্টি এনসিপির সমাবেশে হামলা, সংঘর্ষ ও প্রাণহানির পর গোপালগঞ্জে চলছে কারফিউ। বুধবার রাত ৮টা থেকে জারি করা কারফিউ আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত বলবৎ থাকবে। কারফিউ জারির পর থেকে থমথমে অবস্থা বিরাজ করলেও এখন কিছুটা জনসাধারণের চলাচল বেড়েছে। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা টহল দিচ্ছে শহরের বিভিন্ন সড়কে। আতঙ্ক, উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে রয়েছে সাধারণ মানুষ। গ্রেফতার আতঙ্কে শহরতলির বিভিন্ন এলাকা থেকে পুরুষদের বাড়ি ছাড়ারও খবর পাওয়া গেছে। এরই মধ্যে যৌথ বাহিনীর অভিযানে ১৪ জনকে আটকের খবর পাওয়া গেছে। কিছু পোলাপান সরকি নিয়ে ফুলকুচি নিয়েছিল, তারা ওই টায়ার মায়ের দোকানে ওই জায়গায় সামনে ওই আগুন টাগুন ধরাইছিল, এগুলাই দেখছি আমরা। এখানে সেনাবাহিনী বা আইন শৃঙ্খলা বাহিনী যারা আছে তারাও মারমুখী প্রতিষ্ঠান থেকে যারা আওয়ামী লীগের লোকজন ছিল, তারাও আসলে এখানে ক্ষতিগ্রস্ত হয়েছে সাধারণ জনগণ। খেটে খাওয়া মানুষ আমরা বিপদে না পড়ি, ভোগান্তিতে না পড়ি, এইটুক সবসময় সরকারের দিকে বা বর্তমান যারা আছে এইটুক স্বাভাবিক থাকলেই হয়। কোনো দোকানপাট খোলা নাই, আমাকে একটা রিক্সা চালাবো, রিক্সাওয়ালা বাইরে সব যাদের বাড়িতে রিক্সা দিয়ে যার বাড়ি রয়েছে, আমার সাথে 10টা লোক কাজ করে, তার 3টে লোকের বাড়ি চাইল নেই। যথেষ্ট ফোর্স মোতায়েন আছে জনমনের শান্তি আনার জন্য, জনগণের শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য। আমাদের যা যা করণীয় ইনশাআল্লাহ আমরা তাই করছি। সন্ত্রাসীতে তো অবশ্যই আমরা আমাদের আইনের আওতায় আনবো। সন্ত্রাসীদের কোনো নিস্তার নেই, তারা বিন্দুমাত্র ছাড় পাবে না। গোপালগঞ্জের সবশেষ পরিস্থিতি জানাতে সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী মেহেদি হাসান। মেহেদি, গোপালগঞ্জের পরিস্থিতি এখন কেমন দেখছেন, আর গতকালের সংঘর্ষে আহতদের অবস্থা কি? নুজহাত, গতকাল এই সহিংসতা দেখেছেন এই লঞ্চঘাট এলাকাতেই, এবং এই সড়কটি জুড়েই কিন্তু ব্যাপক সংঘর্ষ হয়েছে। এবং পরবর্তীতে কিন্তু আমরা দেখেছি রাত ৮টা থেকে কারফিউ জারি করা হয়েছে, যা আজকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বলবৎ থাকবে। এবং এখন যদি এই লঞ্চঘাট এলাকার একটু চিত্রটা তুলে ধরি, তবেই আসলে বুঝতে পারবেন যে এখানে কিন্তু কারফিউ চলাকালেও মানুষ চলাফেরা করছে, জরুরি প্রয়োজনে অনেকেই বের হয়েছে। তবে আমরা সকাল 10টার পর থেকে যেমনটি দেখেছিলাম, এখানে মানুষের চলাচল কিন্তু অনেকটা বেড়ে গিয়েছিল। এবং পরবর্তীতে আমরা দেখেছি যে ঢাকা রেঞ্জের ডিআইজি উনি আসলে সশরীরে উপস্থিত থেকে এই পুরো গোপালগঞ্জ এলাকা জুড়ে কিন্তু বিশাল বড় একটি টহল টিম নিয়ে অভিযান পরিচালনা করেছেন। এবং যেমনটি বলছিলেন যে 14 জনকে আটক করা হয়েছিল, আমরা কিন্তু পরবর্তীতে এই টহল দেওয়ার সময় আমরা আরও কয়েকজনকে আটক করতে দেখেছি। নির্দিষ্ট সংখ্যাটা এখন বলা যাচ্ছে না, তারা একটি সংবাদ সম্মেলনের মাধ্যমে হয়তো এটি প্রকাশ করবেন। এবং আহতদের কথা যদি বলি, যারা আসলে গুরুতর আহত হয়েছে তারা চিকিৎসাধীনই রয়েছে, এবং প্রাথমিকভাবে যারা আহত ছিলেন তারা চিকিৎসা শেষ করে নিজ নিজ বাড়ি ফিরে গেছেন। এবং একটু আগে বলছিলেন যে এই এলাকায় যে বাড়িতে যে পুরুষ সদস্যরা রয়েছে তারা কিন্তু এখন আসলে বাড়িতে অবস্থান করছে না। গ্রেপ্তার আতঙ্কে তারা কিন্তু বাড়ি গতকালকে থেকে আসলে এই গোপালগঞ্জে তাদের যে নিজ বাসভবন সেখানে কিন্তু অবস্থান করছে না। এবং এখানে যে বর্তমান চিত্র দেখছেন, এখানে কিন্তু এখনও আসলে পুলিশের টহল টিম আমরা একটি একটি করে দেখতে পাচ্ছি। এখনও টহল টিম টহল দিয়ে বেড়াচ্ছে। এবং আজ সন্ধ্যা 6টা পর্যন্ত যেহেতু গোপালগঞ্জে কারফিউ জারি করা রয়েছে, তো এখন পর্যন্ত আসলে কারফিউয়ের সময় বাড়ানো হবে কিনা তা বলা যাচ্ছে না। সন্ধ্যা 6টার পরবর্তীতে হয়তো বা আমরা জানতে পারবো যে কারফিউ এখানেই সমাপ্ত করছে নাকি আরও দীর্ঘায়িত করা হবে। তো এই ছিল আমার কাছে সবশেষ তথ্য গোপালগঞ্জ থেকে। মেহেদি, আপনাকে ধন্যবাদ।